নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, কমরেড মীনাক্ষী মুখার্জির ডানা ছাঁটা হয়েছে নাকি তিনি মুক্ত। কমরেড মীনাক্ষী মুখার্জির ডানা ছাঁটা হয়েছে নাকি তিনি মুক্ত। অনেকের প্রশ্ন, মীনাক্ষী পাখির ডানা ছাঁটা হয়ে গেছে। ডানা ছাঁটা বিষয়টি রাজনীতির অংশ। রাজনীতিতে কার কখন সুসময় আসবে, কার কখন ডানা ছাঁটা হবে বলা মুশকিল। রাজনীতি মানে লবির খেলা। রাজনীতিতে কাউকে পর্বত চূড়ায় উঠিয়ে দেওয়া হয়, আবার কেউ অন্ধকারের গর্তে ধপাস। তবে যাদের অর্থ রয়েছে রাজনীতিতে, তারা সদা সচল। অচল হয়ে গ্যারেজে পড়ে থাকে কারা? যাদের নিজেদের হাতে কোনো অর্থ নেই। রাজনীতিতে অর্থের প্রয়োজন রয়েছে। সততা, বিদ্যা, বুদ্ধি, মানবিকতা, নীতিকথা রাজনীতিতে আনফিট। সকলের জন্য রাজনীতি নয়। ন্যায় অন্যায়ের বেড়াজাল থেকে মুক্ত থাকতে পারলে রাজনীতিতে সচল থাকা যায়। অনেকে বলছে ইদানিং কমরেড মীনাক্ষী মুখার্জিকে কম দেখা যাচ্ছে। তার বিশেষ কোনো আক্রমণাত্মক প্রতিবাদ নেই, যেমনটি তিনি করতেন। পশ্চিমবঙ্গের অনেকেই ব্যক্তি মীনাক্ষী মুখার্জির প্রশংসা করেন। তারা বলেন, মেয়েটির মধ্যে সুস্থ রাজনৈতিক সম্ভাবনা রয়েছে। এটা অনেকের ধারণা। কিন্তু কেন যেন মেয়েটি মাঝে মধ্যে নীরব হয়ে যায় বা নীরব হতে বাধ্য হন। নিন্দুকরা বলে, বুড়ো কমরেডগণ সবসময় এগিয়ে থাকে, যুবা কমরেডদের জন্য পেছনের সারি। নিন্দুকরা এও বলে, বুড়ো কমরেডরা মৃত্যু পর্যন্ত চেয়ারে আসীন থাকে। পশ্চিমবঙ্গে কমরেডদের একটি ইয়াং ব্রিগেড উঠে আসছিল, কিন্তু কেন তারা জোনাকির মতো মিটমিট করে জ্বলছে, প্রশ্ন সেখানেই। বলা হয় ইয়াং ব্রিগেডদের মেধা রয়েছে, প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে, প্রয়াস রয়েছে, কিন্তু ওই বুড়ো ব্রিগেড ইয়াংদের আগাতে দিচ্ছে না, এমনটি বলা হয়। ইয়াং ব্রিগেডদের মুখ হয়ে উঠছিলেন মীনাক্ষী মুখার্জি, কিন্তু এসে আকাশে ঘন অন্ধকার করলো কে বা জানে। হয়তো বুড়োগণ বুঝতে পারছেন ইয়াংদের হাতে বিশেষ নেতৃত্ব দেওয়া যাবে না। সেই 70-80 বছরের পাকা চুলের ঘ্যান ঘ্যান চলুক, দেখা যাক কি হয়। নিন্দুকরা বলে, এই জন্যই বামপন্থীরা মুছে যাচ্ছে, কারণ বামরা বংশ রক্ষা করে না, ডাইনোসরের নীতি মেনে চলে। মীনাক্ষী মুখার্জিকে কিছুদিন এগিয়ে রাখা হয়েছিল, তিনি ভালো কাজ করছিলেন, কিন্তু বর্তমানে পিছিয়ে রাখা হয়েছে, এটা অনেকের ধারণা। সম্ভাবনাময় মেয়েটির পলিটিক্যাল কেরিয়ার আশানুরূপ রাখা হচ্ছে না। রাজনীতিতে সভ্য, ভদ্র, রুচিশীল
মার্জিতদের স্থান নেই, সেটা যে রাজনীতিই হোক। তাই চলছে বাম বুড়ুদের বা বাম বুড়ু খুরুদের কেরামতি। বলা হয় এদের বুদ্ধি হাঁটুতে, মস্তিষ্ক শুষ্ক, এই বুড়ুদের দিয়ে কাজ হবে না। তাদের প্রতি হিংসা বা নিন্দা করা, অবজ্ঞা করা নয়, কিন্তু কাজ হবে না, এটা মানুষের ধারণা। এক যুগ ধরে এই বুড়ো আত্মাগুলো অন্ধকারেই ঢুকে পড়ছে, এমনটাই দেখা যাচ্ছে। বুড়োদের সেম স্ট্র্যাটেজি, মাইনরিটি, ওইসব পুরনো কাসুন্দি ঘেটে আর মনে হয় লাভ নেই। ইয়াং জেনারেশনের হয়ে ইয়াং কমরেডদের এগিয়ে আসতে হবে, যেটা বুড়োরা করতে দিচ্ছে না। যাই হোক, পশ্চিমবঙ্গবাসীর প্রশ্ন, মীনাক্ষী মুখার্জি কি পিছিয়ে গেলেন, নাকি তাকে পিছিয়ে রাখা হলো? অনেকে বলছেন মীনাক্ষী মুখার্জিকে পিছিয়ে রাখা হলো। বুড়ো হাড্ডি আরও বয়স বাড়িয়ে নাকি পদ ধরে রাখার পন্থায় নতুন মারপ্যাচ খেলছে। দলমত নির্বিশেষে মীনাক্ষী মুখার্জির কে ভালোবাসতেন অনেকেই। সম্ভবত মীনাক্ষী মুখার্জির ডানা ছাটা হয়েছে এবং মীনাক্ষী মুখার্জি ডানা ছাটা সূত্রে পড়ে গেছেন বা সেই চক্রে পড়ে গেছেন, এটা পশ্চিমবঙ্গবাসীর ধারণা, যারা মীনাক্ষী মুখার্জিকে ভালোবাসেন। ব্যক্তি মীনাক্ষী মুখার্জিকে অনেকেই ভালোবাসেন, তাদের ধারণা এটা। তাহলে আজকে আমাদের বিষয় ছিল কমরেড মীনাক্ষী মুখার্জির ডানাছাটা হয়েছে নাকি তিনি মুক্ত। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।